হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 CBT এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওতে আমি কিন্তু কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি কিন্তু তোমাদের CBT এক্সামে কিন্তু আসতে পারে। ওকে, এবং এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। তোমরা যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি রেগুলার কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু প্রোভাইড করছি, তোমরা সলভ করো। ওকে, তো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি। তাই তোমরা যারা যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন্ট হয়ে যাও, নিচে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে দ্য অ্যারোমেটিক রিং প্রেজেন্ট ইন প্রোপানল ইস, অর্থাৎ এই যে প্রোপানল যে ড্রাগটা, এই ড্রাগের মধ্যে কোন অ্যারোমেটিক রিং প্রেজেন্ট থাকছে? এক হচ্ছে বেনজিন রিং, ন্যাপথলিন রিং, পাইরিডিন রিং অ্যান্ড অ্যানথ্রাসিন রিং। দেখো প্রোপানল যে রয়েছে, প্রোপানলের মধ্যে কিন্তু অপশন নম্বর বি, যেটা হচ্ছে ন্যাপথলিন রিং কিন্তু প্রেজেন্ট থাকছে। ওকে, এবং এখানে কি থাকছে? টু ফ্রুটস বেনজিন রিং কিন্তু প্রেজেন্ট থাকছে, যেটা কি করছে? রেসপন্সিবল ফর দ্য লিপোফিলিসিটি, রেসপন্সিবল ফর দ্য লিপোফিলিসিটি। ওকে, লিপোফিলিসিটির সাথে কি হচ্ছে? রেসপন্সিবল। ওকে, এবং এটা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারে। এই যে ন্যাপথলিন, যেটা হচ্ছে তোমাদের প্রোপানলের একটা অ্যারোমেটিক রিং, যেটা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারে। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মিথোট্রিক্সেট ইজ অ্যান অ্যান্টাগনিস্ট। মিথোট্রিক্সেট এর অ্যান্টাগনিস্টটা কি? এক হচ্ছে কোবালামাইন, নেক্সট হচ্ছে বি নম্বর হচ্ছে টোকোফেরল, সি নম্বর হচ্ছে রাইবোফ্লাভিন, ডি নম্বর হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে মেথোট্রিক্সেট ইজ অ্যান অ্যান্টাগনিস্ট অফ, মেথোট্রিক্সেটের অ্যান্টাগনিস্ট হচ্ছে ফলিক অ্যাসিড, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই যে মেথোট্রিক্সেট, এটা কিন্তু একটা ড্রাগ, যেটা কি করছে? ইনহিবিট করছে কাকে ইনহিবিট করছে? ডিএইচএফআরকে ইনহিবিট করছে। ডিএইচএফআরটা কি? ডিএইচএফআর হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, ডি ফর ডাই, এইচ ফর হাইড্রো, এফ ফর ফোলেট রিডাক্টেজকে ইনহিবিট করছে এবং প্রিভেন্ট করছে কনভেনশন অফ ফলিক অ্যাসিড টু টেট্রাহাইড্রোফোলেট। ওকে, এই যে ফলিক অ্যাসিড টু টেট্রাহাইড্রোফোলেট, ওকে, টেট্রাহাইড্রোফোলেট, যেটা কিন্তু তোমাদের ফলিক অ্যাসিড টু টেট্রাহাইড্রোফোলেট কনভার্সন করছে। দিস ব্লক করছে ডিএনএ সিনথেসিস, এছাড়া কি হচ্ছে? ডিএনএ সিনথেসিসকে ব্লক করছে এবং এসেনশিয়ালি ইজ র্যাপিডলি ডিভাইডিং ক্যান্সার সেল। ওকে, তাহলে মেথোট্রিক্সেট হচ্ছে ইজ অ্যান অ্যান্টাগনিস্ট, মেথোট্রিক্সেটের অ্যান্টাগনিস্ট হচ্ছে ফলিক অ্যাসিড, এবং এই ফলিক অ্যাসিড এবং এই যে মেথোট্রিক্সেট, যেটা কিন্তু ইনহিবিট করছে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এবং প্রিভেন্ট করছে কনভেনশন অফ ফলিক অ্যাসিড টু টেট্রাহাইড্রোফোলেট, এবং এটা ব্লক করছে ডিএনএ সিনথেসিসকে ব্লক করছে। ওকে, পরের যে কোশ্চেনটি রয়েছে, পরের কোশ্চেনটি হচ্ছে তোমাদের কিন্তু আমি আবারও কিন্তু তোমাদের আমি বলছি, তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, দেখো পরের যে কোশ্চেনটি হচ্ছে এক্সোঅ্যারিথ্রোসাইক্লিক স্টেজ ইজ নট প্রেজেন্ট। এক্সোঅ্যারিথ্রোসাইক্লিক স্টেট প্রেজেন্ট করছে না কোথায়? প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। অর্থাৎ কোথায় তোমাদের এক্সোঅ্যারিথ্রোসাইট স্টেট নট প্রেজেন্ট? দেখো এর অ্যান্সারটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, যেটা হচ্ছে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ওকে, এবং প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ওভালি, এগুলো কিন্তু তোমাদের হিপনোজোটাইস হয়ে থাকে। ওকে, যেটা হচ্ছে যে প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ওভালি, এগুলো হচ্ছে হিপনোজোটাইস। এবং প্লাজমোডিয়াম যে ম্যালেরিয়াটা রয়েছে, এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কি ইজ লিমিটেড লিভার স্টেজ বাট নো রিপ্লেস। ওকে, লিমিটেড লিভার স্টেজ বাট নট রিপ্লেস। এবং এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার, যেটা কিন্তু এক্সোঅ্যারিথ্রোসাইট স্টেট ইজ নট প্রেজেন্ট প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা কিন্তু ডাজ নট ফ্রম হিপনোজোটাইস, এটা ডাজ নট হিপনোটিটাইস, নো এক্সোঅ্যারিথ্রোসাইট রিপ্লেস টেস্ট। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে মেট্রোনিডাজল অ্যাক্ট থট আরএনএ ড্যামেজিং, ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস, ডিএনএ ড্যামেজ, ইনহিবিশন সেল ওয়াল সিনথেসিস। তাহলে মেট্রোনিডাজল কিসে হেল্প করছে? ওকে, সেটা হচ্ছে ডিএনএ ড্যামেজ করছে মেট্রোনিডাজল।
এই যে মেট্রোনিডাজলটা রয়েছে, মেট্রোনিডাজল প্রথমে কি করছে, ডিএনএ যে রয়েছে ডিএনএর সাথে বাইন্ড করছে, বাইন্ড করার পর ব্রেক করছে দ্য স্ট্যান্ডটাকে, ব্রেক করছে এবং ইনহিবিট করছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। ওকে, ইনহিবিট করছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে, এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে এবং প্রাইমারি যে অ্যাকশনটা সেটা হচ্ছে ডিএনএকে ড্যামেজ করে মেট্রোনিডাজল। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে এ স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক ইজ বেসিট্রেসিন, সিলিন্ড্রামাইসিন, অ্যারিথ্রোমাইসিন, ফ্লুসিডিন। যেটা হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক ইজ, যেটা হচ্ছে তোমাদের ফ্লুসিডিন। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ফ্লুসিডিন। আর এটাকে আমরা কিন্তু ফ্লুসিডিক অ্যাসিডও বলতে পারি, যেটা হচ্ছে ফুসিডিক অ্যাসিড। ওকে, ফুসিডিক অ্যাসিডও আমরা বলতে পারি ফ্লুসিডিনকে। এবং এই ফুসিডিক অ্যাসিড এটা একটা স্টেরয়েডাল স্ট্রাকচার দেখায়, যেখানে কিন্তু তোমাদের ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকছে। ওকে, অ্যান্ড এটা ইনহিবিট করছে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে এই ফ্লুসিডিন অর ফ্লুসিডিক অ্যাসিড। ওকে, যেটা কিন্তু একটা স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক। নেক্সট হচ্ছে পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে বোরাক্স টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট স্যাপোনিন, ডিজিটক্সিন, বার্বেলিন অ্যান্ড হচ্ছে জিলেটিন। বোরাক্স টেস্ট এটা ইউজ টু ডিটেক্ট করছে, সেটা হচ্ছে বার্বেলিন, যেটা অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বার্বেলিনটা কী হচ্ছে, বার্বেলিন হচ্ছে তোমাদের রেড কালার দেখাচ্ছে, এটা কিন্তু রেড কালার দেখাচ্ছে। যখন বোরাক্স টেস্টে ডিটেক্ট হিসাবে বার্বেলিন ইউজ করা হয় তখন কিন্তু রেড কালার দেখায় প্রেজেন্ট অফ বোরাক্স। ওকে, এবং এটা ইউজ করা হয় যে তোমাদের অ্যালো রয়েছে, অ্যালো ড্রাগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, যেটা কিন্তু তোমাদের এটা ফার্মাকগনোসির কোশ্চেন। এই বোরাক্স টেস্ট যেটা হচ্ছে ফার্মাকগনোসির কোশ্চেন। ওকে, তো তোমাদের কিন্তু ভালো করে তোমাদের যে টেস্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, যে অ্যালকালয়েডের টেস্ট কোনগুলো, গ্লাইকোসাইড টেস্ট কোনগুলো, টেনিক অ্যাসিড টেস্ট কী, ডাইগান্ডপ টেস্ট কী। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ব্র্যান্টোগার টেস্ট, মডিফাইড ব্র্যান্টোগার টেস্ট, এই সমস্ত টেস্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, লাইক বোরাক টেস্ট, লিমিট টেস্ট। ওকে, নেক্সট লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে পেল ক্যাটেচু ইজ ডিফারেন্সিয়েট ফ্রম ব্ল্যাক ক্যাটেচু অন দ্য বেসিক অফ, অর্থাৎ পেল ক্যাটেচু এবং ব্ল্যাক ক্যাটেচু আমরা কিসের ভিত্তিতে আমরা ডিফারেন্ট করতে পারি, সেটা হচ্ছে FeCl3 টেস্ট, নেক্সট হচ্ছে ভ্যানিলিক HCl টেস্ট, সি নম্বর হচ্ছে জিলেটিন টেস্ট, ডি নাম্বার হচ্ছে ক্লোরোফাইল টেস্ট। তো এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নম্বর সি, জিলেটিন টেস্ট হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নম্বর সি জিলেটিন টেস্ট। ওকে, পেল ক্যাটেচু যেটা রয়েছে, পেল ক্যাটেচু যেটা গিভস দেয় পজিটিভ জিলেটিন টেস্ট, এটা কি দিচ্ছে পজিটিভ জিলেটিন টেস্ট দেখাচ্ছে, যেটা কি হচ্ছে প্রেসিপিটেড ফর্মে কিন্তু আমরা পেয়ে থাকি পেল জিলেটিনটা। এবং যে ব্ল্যাক ক্যাটেচু রয়েছে এটা কিন্তু দিচ্ছে তোমাদের নেগেটিভ। ওকে, ব্ল্যাক ক্যাটেচু দিচ্ছে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পেল ক্যাটেচু এবং ব্ল্যাক ক্যাটেচুকে ডিফারেন্ট করতে পারি, সেটা হচ্ছে জিলেটিন টেস্টের প্রেজেন্সে। ওকে, তো এই যে কোশ্চেনগুলো কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তোমরা যারা WBHRBর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সেই কারণে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কিন্তু রেগুলার কোশ্চেন প্রোভাইড করছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।